জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে ফুটপাত, ব্যাহত হচ্ছে যান চলাচল। এমন পরিস্থিতিতে ছাতা হাতে নিজেই নেমে গেলেন রাস্তার পানি সরাতে। বন্ধ হয়ে থাকা ড্রেনের মুখ হাত দিয়ে পরিষ্কার করে একে একে তুলে আনলেন জমে থাকা প্লাস্টিক ও ময়লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় ঢাকার এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিজের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। তার এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ কুড়িয়েছে নেটিজেনদের ব্যাপক প্রশংসা। সেই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান। সাধারণত ট্রাফিক পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা দেখা গেলেও কামরুজ্জামানের এই ব্যতিক্রমী উদ্যোগ মানুষের দৃষ্টি কেড়েছে। নালায় নেমে নিজ হাতে ময়লা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দৃশ্যটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গিয়েছে দেশের সর্বোচ্চ পর্যায়েও। ভিডিওটি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছালে তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপির নজরে আনেন। এরপর ঘোষণা দেওয়া হয়, যারা নিজ উদ্যোগে জনস্বার্থে এমন কাজ করবেন তাদের সরকারিভাবে পুরস্কৃত করা হবে। কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে শনিবার 15 জন পুলিশ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাদের হাতে পুরস্কার তুলে দেন। জনহিতকর কর্মকাণ্ডের পাশাপাশি 4টি বিশেষ ঘটনায় সাহসিকতার পরিচয় দেওয়া পুলিশ সদস্যদেরও এদিন সম্মানিত করা হয়। এর মধ্যে গত 10 জুন রাজধানীর কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারের লুপ 2 অংশে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত অপসারণের জন্য বিশেষভাবে পুরস্কৃত হন কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান। নিজ হাতে ড্রেনের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় দ্রুত স্বাভাবিক হয় যান চলাচল। তার এই কাজের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয় পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ, অর্থ পুরস্কার এবং প্রশংসাপত্র।